পূর্ণিমাস লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ নতুন দিন শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 10টা 5। তো আমার ঘর তো অ্যাজ ইউজুয়াল খালি, সব কাজে বেরিয়ে গেছে। যিশু সকালবেলায় কাজে বেরিয়ে গেছে আর ডাক্তার সাহেব তো এই এই আধা ঘন্টা হলো খেয়ে দিয়ে বেরোলেন ধীরে সুস্থে। কালকে অনেকটা রাতে এসছে তো ওই কলকাতা থেকে, শরীর খারাপ লাগছিল, তাও উঠে পড়লো। আমি বলি ঠান্ডা জলে চান করো, শরীর ভালো লাগবে বলতে চান টান করে ব্যায়াম ট্যায়াম করে তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। আর আমি এই ঘরটর গুছাচ্ছি, এই করছি ওই করছি, জলখাবার খাবো, এবার একটু পুজো করে উঠলাম। এই দিয়ে ভাত ঠাতগুলো বসাবো। দেখি যা গরম, দেখুন না আমার দাঁড়ান দেখাচ্ছি। আমার দেখুন এই যে চুড়িগুলো পরে রয়েছে তো, এই দেখুন লাল হয়ে এখান দিয়ে বেরিয়ে গেছে, কীরকম দেখছেন। এই যত গরম পড়বে আমার গোটা গায়ে সব থেকে বেশি কষ্ট হয় এইগুলোতে, জানেন তো। এইগুলো দিয়ে সে দেখবেন কি অবস্থা হয়, দেখাবো আপনাদের। সে আমি ঘাড় এরকম করে ঘোরাতে পারি না, জানেন তো, এত কষ্ট হয়। যত গরম পড়বে তত ওই রকম। এই তো সবে শুরু হলো, দাঁড়ান। আর তার উপর আবার জলের কষ্ট হচ্ছে, জল চিপে চিপে খরচা করতে হচ্ছে, কি জ্বালা। আমি যখন বাপের বাড়িতে গেছিলাম না, তখন সেই সুথলের কি একটা পাওয়া যেত লিকুইড, মাঝখানে পাওয়া যাচ্ছিল। তো সেই লিকুইডটা সে আমার মা কিনে রেখেছিল। ওদের ওখানে গিয়ে মাকে যখন দেখালাম যে দেখো আমার এরকম করে, যে আমার গলাটার দেখো কি অবস্থা, সে একদম চাপ হয়ে বসে যায়, জানেন তো, যতই করি যাই করি। দিয়ে তখন মা আমাকে সেটা দিল, জানেন তো, বললো যেটা লাগা একদম ম্যাজিকের মতন কাজ হবে। তো সেইটা লাগানোর মানে কয়েক সেকেন্ডের মধ্যে দেখি ঘামাচি টামাচি মিলিয়ে সব পরিষ্কার হয়ে গেল। কি যেন ছিল একটা। তো বাড়িতে এসে সেটা আমি কিনেছিলাম, লাগিয়েছিলাম, তারপর আর পাইনি। তারপরে তো ওই সুতলের অ্যান্টি ফাঙ্গাল যেটা, সেটা কিনে রেখেছি। ডাক্তার সাহেব ওইটাই এনে দিয়েছিলাম, বলে এটা লাগাও সেরে যাবে, কিন্তু কোনো কাজ হয়নি। সে আমার সাংঘাতিক অবস্থা হয়, দেখবেন সে যে কি হয় না, যত গরম পড়বে আর তত আমার ওইরকম কষ্ট হবে। এসিতেই থাকি আর যাই থাকি, বেরোবেই। এসিতে থাকলেও বাকি, রান্নাঘরে কাজ করছি সবসময় তো আর এসির মধ্যে বসে নেই, ছুটে দৌড়ে কাজ করতে হচ্ছে, তো দেখবেন কি হয়। তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে গোবিন্দ এইমাত্র চান করিয়ে এই যে জল খাবার দিলাম, এই দেখুন। এই যে আপনারা একবার দর্শন করে নিন, সকালবেলা এইমাত্র পুজো করে উঠলাম ওকে। আমাদের ঠাকুর থানটা দেখছেন, এটা এখানে সেই বসে বসে দেখছিলাম, এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসটায় না পাড়ার কতজন মিলে জল ঢালতে আসতো, জানেন তো। এখনও আসে, এখনও দেখছি। আবার মানে তাদের বয়স হয়ে গেছে তো, যারা আগে আগে ঢালতো এখন আর তারা আসতে পারে না, তবু এখনও কয়েকজন আসে। তো সেই এখানে বসে জলখাবারটা খাচ্ছিলাম আর দেখছিলাম ওই কি বলে, আমাদেরই একজন আত্মীয় আর কি। আমাদের তো গোটা পাড়াটাই আত্মীয়, অর্ধেকই আমাদের আত্মীয়তে ভরা। হ্যাঁ, তো সেই আমাদেরই এক আত্মীয়া এখানে এসে জল ঢালছে। প্রতিদিনই দেখছি আমি, যখনই জলখাবার খেতে বসি এখানে চান করে এসে, প্রতিদিনই দেখি চান করে এক ঘটি জল নিয়ে এসে এখানে জল ঢেলে দিয়ে যাচ্ছে শিব ঠাকুরের মাথায়। ওই যে শিবের মাথায় আমি আমার আসনে ঝরা দিয়েছি না, মাও সেদিন হাঁড়ি বাঁধছিল, দেখছিলাম কি হলো কি জানি। তারপরে তো এগুলো দেখতে না ভালো লাগে, জানেন তো। আগে আগে একজন ছিল, আপনাদেরকে বলেছি ভিডিওতে তার কথা, আশা পিসিমা। ওই একদম বুড়ি নুব্জ হয়ে গেছিলো, জানেন তো। সে ওই প্রতিদিন দেখতাম চান করে ওই কী বলে এসে ওই এবারে ঠাকুর থানে, সে ষষ্ঠীর থানে জল ঢালতো, শিব ঠাকুরের মাথায় জল ঢালতো। তারপরে তো মারা গেল, আর আসতে পারে না। তারপরে আরও অনেকে আসতো, পাড়ারই অনেকে আসতো। সব বয়স হয়ে গেছে, সব আশা ছেড়ে দিয়েছে আর কি। তাও এখন দেখি কয়েকজন মিলে বেশ জল ঢালতে আসছে টুকটুক করে, ভালো লাগে দেখতে। মা বেশ সকালবেলায় উঠে শিব ঠাকুরকে চান টান করিয়ে পরিষ্কার করে পুজো টুজো করে দিয়ে চলে যায়। এবার এক এক করে দেখি সব এসে এসে জল ঢালে, জানেন। এখানটা মানে এই কাজ করি আর এখানটায় এসে দরজাটা খুলে দিয়ে একটু বসি আর কি, ঠান্ডা হাওয়াটাও আসে আর মানে বাইরের ওই এটাও ভালো লাগে দেখতে। সেই জন্য এখানে একটু বসে আছি চুপ করে, ভাতটা বসিয়ে এসছি হোক। যা গরম, রান্নাঘরে ঢুকতে পারছি না, জানেন তো, এত গরম লাগছে। ওই জন্য ওই পাখাও তো চালানো যায় না, রান্না করছি তো পাখাটাও চালানো যায় না। এখানে আনাজপাতি সব কাটি, পেঁয়াজ টেঁয়াজ উড়বে করবে, ওই জন্য পাখাও চালানো যায় না, কষ্টটা আরও বেশি হয় ওই জন্য। তো চলুন, হ্যাঁ পরে দেখা করবো। নতুন রেসিপি বানাবো, দই ঝিঙা।
হ্যাঁ, তো এই যে ঝিঙাগুলোকে লম্বা লম্বা করে কেটে একটুখানি নুন হলুদ দিয়ে একটু তেলে ভেজে রেখেছি। আর এখানে হচ্ছে এই যে দেখুন দইটা একটুখানি নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি হচ্ছে একটুখানি লবঙ্গ, এলাচ, আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ, লঙ্কা আর একটু সামান্য আদা দিয়ে একটা পেস্ট করে রেখে দিয়েছি। টমেটো দিইনি, দই দেবো তো। আর এখানে হচ্ছে এই যে সুগার ফ্রি নিয়েছি, কেন কি চিনি তো দিতে পারবো না, কারণ আমিও খাবো, সেই জন্য সুগার ফ্রি দিয়ে বানাবো। আর আমার বাড়ির সবারই এখন সুগার ফ্রি দিয়ে খাওয়া অভ্যাস হয়ে গেছে, বুঝলেন। তো চলুন রান্নাটা শুরু করি। এই যে দেখুন তেল গরম হতে দিয়েছি, এবার এতে দেব একটুখানি কালো জিরে, সামান্য একটুখানি কালো জিরে। আমার কালো জিরে আলাদা করে নেই তো, পাঁচফোড়ন থেকে বেছে দিয়ে দিচ্ছি আর কি। এটা যে যেমনভাবে পারে রান্না করে, অনেকে অনেক রকমভাবেই বানায়, আর আপনারা তো জানেন আমি আমার মতো করে বানাবো, এই হচ্ছে ব্যাপার। তো দাঁড়ান, এবারে হচ্ছে এই যে লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে পেঁয়াজ আর লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবারে একটুখানি হলুদ দেব আর একটুখানি ধনে গুঁড়ো দেব, ঠিক আছে। এটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে রান্নাটা এক একজনের বাড়িতে এক এক রকম, তাই না? এক একজন এক এক রকমভাবে বানায়। আমি এভাবে বানাই কারণ আমার বাড়ির লোকে এভাবে খেতে পছন্দ করে। এই যে এটা দিয়ে দেবো, এবারে ঝিঙেগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে সামান্য একটুখানি নুন দেব। আর এখন আমি চিনি দেব না, কেন বলুন তো? আপনারা চিনি খান, আপনারা দেবেন, কিন্তু আমি এখন দেব না। কেন কি, আমি তো চিনি দেবো না, আমি সুগার ফ্রি দেবো। তো সুগার ফ্রিটা এখন দিয়ে লাভ নেই, ওটা নামানোর আগে একটুখানি সুগার ফ্রি ছড়িয়ে দেবো। কারণ এখন সুগার ফ্রি দিলে ওটা ফুটবে তো স্বাদটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য দিয়ে লাভ নেই, বুঝলেন। এবার এই যে দইটা দিয়ে দিলাম, গ্যাসটা সিমে করে দই দিয়ে দিলাম, দিয়ে ব্যাস হয়ে গেল। এবার এটা ফুটতে থাকুক, ফুটে ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে একটুখানি সুগার ফ্রি ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। আর আপনারা তো চিনি খান, আপনারা যখন রান্না করবেন তখনই চিনি দিয়ে দেবেন, দিলেই ব্যাস হয়ে গেল দই ঝিঙা। কি কি রান্না করলাম, হ্যাঁ প্রতিদিনের মতো একবার দেখাই আপনাদের। আচ্ছা, এখানে হচ্ছে বিউলির ডাল, ঠিক আছে, এই দেখুন এই যে বিউলির ডাল। এখানে হচ্ছে এই যে ঢ্যাঁড়সের ঝাল, হ্যাঁ, আর এটা হচ্ছে কুলেখাড়া শাক ভাজা, আর এই যে ডিমের ঝোল, আর এখানে হচ্ছে ওই যে দই ঝিঙে। খেতে না দারুণ হয়েছে জানেন তো। লাস্টে সুগার ফ্রি ছড়িয়ে দিয়েছি, দিয়ে এক চামচ মুখে দিয়ে দেখেছিলাম যেমন সুন্দর গন্ধ বেরোচ্ছে, ওই যে এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি তো, আর তেমনি সুন্দর টেস্ট হয়েছে জানেন তো। যিশু তো খাবে না, ঝিঙে যিশু খায় না, বলছিলাম একটু খাবি, বলে না। আমি আচ্ছা জুসটা খেয়ে দেখ, তো চুপ করে আছে। কেউ যদি না খায় আমি একাই খেয়ে নেব, এত সুন্দর টেস্ট হয়েছে জানেন। আর এটার মধ্যে হচ্ছে পাঁপড় ভাজা, ব্যাস এই রান্না হয়ে গেছে। যিশু খেতে চাইছে, যিশুকে দিয়ে দিই খেতে। ইভিনিং, তো এখন বাজে হচ্ছে 7:10, সন্ধ্যা দিয়ে উঠলাম এই মাত্র। আর একটুখানি বাইরে বেরোনোর ছিল জানেন, ভাবছিলাম একটুখানি বাজারে যাব, কিন্তু মানে দরজাটা খুলে বারান্দাটায় গেছি, একটা পুরো হলকা লাগলো মুখে, তখন বোধহয় 6:45 জানেন তো। মানে এত অসহ্য গরম। আমি বলি না বাবা দরকার নেই, এসির মধ্যে আছি, ওই আমার ভালো থাক,
এই যে দেখুন কথা বলছি আপনাদের সঙ্গে, চশমাটা ভেপে যাচ্ছে জানেন, এইরকম গরম। আর নিচের ঘরগুলো না কীরকম যেন তেতে পুড়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে না তত যেন গরম বেশি হচ্ছে বলুন। আর আমার নিচের ঘরগুলো আসলে কি বলুন তো, ওই আমার ঘরের সামনে যখন গ্যারেজটা ছিল না তখন না ছিল কি বলে, ঘরটা ঠান্ডা ছিল একটুখানি, যেন হাওয়াটা ঢুকতো। তারপরে ওই গ্যারেজটা করে দিল যেই না, ঘরগুলো সমস্ত একবারে যেন সে আগুন গরম হয়ে থাকে। আর আমার এই ভিতরের যেটা আমার বেডরুম, সেটা তো মানে জানলা বন্ধই করে দিই, অসুবিধা হয়, সিঁড়ি দিয়ে ওঠা নামা করে ওরা, ঘরের ভেতর কথাবার্তা বলি, অনেক রকম কথাই তো হয়, আলোচনা হয়, সেই জন্য জানলাটা মানে ওই 2:30-3টে বাজলে বন্ধ করে দিই। আর এদিকে ওর ডাক্তার সাহেব ঘুম থেকে ওঠার পর মানে ওই 8:30-9টা এরকম সময় জানলা খুলি, বুঝলেন তো। ফলে কি হয়েছে বলুন তো, আর এই ঘরটায় আমার কোনো ভেন্টিলেশন নেই, মানে এত গরম হয় না, কত এসি চালাবো বলুন তো, সব সময় কি এসি চালিয়ে চালিয়ে বসে থাকা যায়। তখন তো আমি রান্না করছিলাম, হাজার কষ্ট হচ্ছে, তবু আমি খুলিনি জানেন তো এসি, আমি না থাক এখন আর এসি চালাবো না। দিয়ে তারপরে যিশু তো এলো, সে তেতে পুড়ে একবারে এই গরমের মধ্যে, মানে ওকে দেখে তো আমার ভয় লেগে গেছে, এমন বিভৎস অবস্থা, এসে এসিটা চালিয়ে দিল। তবে কি এসিটা চালিয়ে দিল বলে ওই অতগুলো রান্না যা হোক মানে করতে পেরেছি। কালকে তো জানেন তো রাত্রেবেলায় রান্না করছিলাম, সে যে কী কষ্ট আপনাদেরকে বোঝাতে পারবো না, কিছু বলিনি, ঠিক যেন মনে হচ্ছে আমার মুখটাকে কেউ ধরে মানে আগুনের মধ্যে চেপে দিচ্ছে, এত কষ্ট হচ্ছে গরমে। তবু তার মধ্যে হই 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 করে ফেলেছি কাজ। তো যাই হোক, এখন ছেলে তো বলে এসিটা চলুক মা, আমি আসছি। ঠিক আছে, উপরে ওরা সব গেছে, আলোচনা হচ্ছে, মিটিং ছিল আজকে, তো সব আলোচনা হচ্ছে, আমাকে ডেকেছিল চলো উপরে কথা বলবে করে, আমি না আমি যাবো না। আমার ভাই গরমকালে আমার কোথাও বেরোতে ইচ্ছা করে না জানো তো, ঘরের মধ্যেই ভাল লাগে, একদম বেরোতে ইচ্ছা করে না, কিন্তু গেলে হতো, একটু দরকার ছিল, থাক দেখি কালকে যাব, কালকে তো বুধবার, কাল যাব। এই এখন একটুখানি চা খাই। যিশু ওর বাবা যাওয়ার পরে না একটুখানি ওই শুয়েছিলাম, ব্যাস ঘুম ধরে গেছে, ওই 20-25 মিনিট একটুখানি ঘুমিয়েছি, তাতেই না মাথার এইগুলোতে ফেটে যাচ্ছে যন্ত্রণায়, একে তো গরম, তারপরে এরকম। লিকার চাটা আজকে আর খাইনি, তো এখন একটুখানি দুধ চা বানাই। যিশু বলছে তুমি বানাও মা, আমি আসছি এসে খাবো। তো চলুন, হ্যাঁ চাটা বানাই, বানিয়ে একটু চা খাই আগে, তারপর দেখা যাবে কি করি না করি। ডাক্তার সাহেবের জন্য কফি রেডি করলাম, আর এটা যিশুর জন্য কফি। তো ডাক্তার সাহেবেরটা দিয়ে আসি, এসে যিশুর জন্য রেডি করব। যিশু তো শুধু কফি হলে হবে না, একটু কিছু দিতে হবে সঙ্গে, তো আগে ওকে দিয়ে আসি, তারপরে যিশুর খাবারটা রেডি করছি আর কি। হ্যাঁ দেখুন, রাতে বানালাম হচ্ছে এই যে কাবুলি ছোলার তরকারি, আর এখানে তো রুটি আছে, আর এই আমার ওটসের রুটি, আর এই যে আমার জন্য আলাদা করে একটু ছোলার তরকারি করে নিয়েছি। ব্যাস এই হচ্ছে আমাদের রাতের খাবার। যিশুর খাওয়া হয়ে গেছে, ডাক্তার সাহেবকে ডাকি, দেখি কি করে, ঘুমাচ্ছে তো। চলুন বন্ধুরা, আজকের মতন তাহলে বিদায় নিলাম, এবার খাওয়া দাওয়া করি। তো আবার কালকে আমাদের দেখা হবে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।